অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি, জীববৈচিত্র্য এবং সেখানকার সংরক্ষণ উদ্যোগগুলো তুলে ধরতে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সমুদ্রের তলদেশে রয়েছে এক রহস্যময় জগৎ। সেই রোমাঞ্চের অভিজ্ঞতা পেতে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে অবস্থিত ওশানেরিয়াম চমৎকার একটি গন্তব্য। এটি বিশ্বের অন্যতম আধুনিক অ্যাকোয়ারিয়াম হিসেবে স্বীকৃত। চলুন দেখে আসি সিঙ্গাপুরের ওশানেরিয়াম নিয়ে কিছু তথ্য ও চিত্র। লিটল ইন্ডিয়া থেকে রওনা দিয়েছি কিছুক্ষণ আগে, ওশানেরিয়াম যাচ্ছি। আসলে সামুদ্রিক নানা যে প্রাণীগুলো রয়েছে সেগুলা দেখার জন্যই। ওখানে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, খুব বেশি সময় লাগে না। আসলে সিঙ্গাপুর তো খুব বড় না, যেখানেই যাই না কেন খুব বেশি হলে 20 মিনিট অথবা ঊর্ধ্বে 25 মিনিট। আর ট্রাফিক জ্যামও কিন্তু তেমন নেই, রাস্তাঘাট খুবই ডিসিপ্লিনড ওয়েতে করা। তো ওখানে গিয়ে বাকি কথা হবে। এই জায়গাটিতে বেশ কয়েকটি অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে ইউনিভার্সাল স্টুডিও আমার পেছনে, এবার রিসার্চ অ্যান্ড লার্নিং সেন্টার, অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্ক, আর পাশাপাশি ওশানেরিয়ামে সামুদ্রিক মাছের একটা বিশাল ভান্ডার। তো সেখানে যাব এখন। এখানে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের যে এখানে কি কি আছে। আমি দাঁড়িয়ে রয়েছি সিঙ্গাপুর ওশানেরিয়ামের ঠিক প্রবেশ পথের সামনে। সামুদ্রিক নানা ধরনের প্রাণীর যে অ্যাকোয়ারিয়াম সেটা দেখার জন্যই এসছি আমরা, এবং এখন ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখব যে এখানে কি কি ধরনের সামুদ্রিক মাছ এবং অন্যান্য প্রাণী রয়েছে। প্যাসিফিক সি নেটলের যেই জেলিফিশগুলো ওখানে দেখা যাচ্ছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে, এটা একটু ইয়োলিশ এবং এরা পানিতে প্রায় 1000 মিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে ডেইলি। এরা নিচের থেকে একেবারে উপরে সানলাইট পর্যন্ত উঠে আসে এবং এদের জীবনকাল 6 মাসের মতো। এই ইয়েলোটা আমাদের দেশে নেই। আমরা যে এই জেলিফিশটা দেখি কক্সবাজারের সি বিচে, সেটা কিন্তু সাদা। এই জেলিফিশগুলো মানে একটু কাঁটাযুক্ত এইখানে যেটা দেখছি। আর এর পাশাপাশি এখানে ক্যানন বল সি জেলি, এগুলো আবার ছোট ছোট। এই পুরো এলাকাটা জুড়ে শুধু জেলিফিশের অ্যাকোয়ারিয়াম পুরো এই জায়গাটা। আমরা আরও ভিতরে যাব, ভেতরে গিয়ে আরও জিনিস দেখব।
এটা হচ্ছে আমেরিকান প্যাডেল ফিশ, যে লম্বা চোখা ওর ঠোঁটটা। এই মাছগুলো অনেক পুরনো, এগুলো 13 থেকে 40 কোটি বছর আগের থেকে এদের বংশ। এখানে একটি দেখছি, আর ওই যে ওইখানে স্টারজেন। এই মাছগুলো এই শামুক, ঝিনুক, তারপর অন্য মাছের ডিম খেয়ে জীবন ধারণ করে, এবং এখানে বেশ কিছু শামুক দিয়ে রাখা হয়েছে ওদের খাবারের জন্য। এইটা, এবং এটাকে যদি বড় করে দেখাই, আর্লি ফিশ ইমার্জ অ্যারাউন্ড 530 মিলিয়ন ইয়ার্স এগো। 530 মিলিয়ন বছর আগে এই ফিশটা ছিল। এই সিঙ্গাপুর ওশানেরিয়ামে টাইম লাইন অফ মেরিন অর্গানিজমস, এই যে নানা ধরনের সামুদ্রিক যে প্রাণী আছে, সেই প্রাণীগুলোর ব্যাপারে ডিজিটালি এই ধরনের ইনফরমেশনের ব্যবস্থা করা হয়েছে। যারা স্টুডেন্ট তারা কিন্তু এখান থেকে শিখবে, এবং যারা রিসার্চ করছে তারাও কিন্তু এখান থেকে শিখবে। আর আমাদের মতন সাধারণ দর্শক যারা, তারাও কিন্তু এখান থেকে শিখবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এটা একটা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। এই জায়গাটিকে সাজিয়েছে একেবারে সামুদ্রিক প্রাণীগুলো সম্বন্ধে যেন আমরা অনেক বেশি আগ্রহ নিয়ে জানতে পারি, শিখতে পারি। এখানে বেশ কিছু লিভিং কোরাল আছে, পাশাপাশি হর্সু ক্র্যাব ঘুরে বেড়াচ্ছে। এখানে খুব ন্যাচারালভাবে তৈরি করা এই জায়গাটা। এই সিলভার মণি সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের চান্দা মাছ। আসলে চান্দা মাছ গোত্রেরই এটা, ছোট সাইজ, লেজটা এবং ওর উপরটা ইয়েলো। আর এটা প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এখানে বেশ এক ঝাঁক ঘুরে বেড়াচ্ছে। এটা সল্ট ওয়াটার ফিশ, এর জন্য ম্যানগ্রোভের একটা আবহাওয়া তৈরি করা হয়েছে এখানে, এবং ম্যানগ্রোভের গাছও পেছনে। আসলে সমুদ্রের নিচে যে নানা ধরনের অ্যানিম্যাল আছে, জলজ প্রাণী যেটাকে বলি, তার সাথে কিন্তু নানা ধরনের উদ্ভিদ। এই যে উদ্ভিদ, এই উদ্ভিদ যদি না থাকতো, ওদের খাবার থাকতো না। কিন্তু সমুদ্রের নিচে অথবা নদীর নিচে পরিবেশটা যদি ভালো না রাখি, তাহলে কিন্তু এই প্রাণীগুলোর খাবারের অভাব হয়ে যাবে, এবং তখন কিন্তু ওরা বাঁচতে পারবে না। নানা ধরনের ছোট বড় অনেক প্রাণী রয়েছে এই সমুদ্রে। এই যে এখানে ইনফরমেশনগুলো রয়েছে, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জানা দরকার। আমরা বাংলাদেশে কিন্তু আমাদের যে নানা ধরনের জু আছে, কিংবা বোটানিক্যাল গার্ডেন আছে, কিংবা অন্যান্য যাই আছে, সেখানে কিন্তু আমাদের এরকম ইনফরমেশনের জন্য ডিজিটাল স্ক্রিন রাখতে পারি, এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাবো, স্টুডেন্টরাও পাবে, এবং সবাই যখন যাবে সেখান থেকে অনেক তথ্য তারা জানতে পারবে।
বিশাল বিশাল দেহি এখানে শার্ক বা হাঙর, টাইগার হেড শার্ক, লিপার্ড শার্ক এবং হ্যামারহেড শার্ক, 3 রকম শার্কই আছে। বেশ কয়েকটি টাইগার শার্ক আছে, একেবারে বিশাল দেহি। এখানে প্রচুর বাচ্চারা আসে এই সমুদ্রের যে নানা প্রাণী সেটা দেখার জন্য, জানার জন্য। আর এখানে এসে কিন্তু অনেক এনজয় করছে এবং শিখছেন। ওরা কিন্তু ছোটোবেলার থেকে যখন শিখবে তখন কিন্তু এই ধরিত্রীকে ভালো রাখার জন্য ওরা সবসময় কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবে। এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে নানা ধরনের ইল বা বাইন মাছ, স্নোফ্লেক মরে ইল, তারপর ড্রাগন মরে, এবং এরা মূলত মাছ খায়। কিন্তু সমুদ্রের নিচের এই প্রাণীগুলো আমাদের অযত্নের কারণে আস্তে আস্তে অনেক হারিয়ে যাচ্ছে, এবং এই কনজারভেশনের ব্যাপারটা কিন্তু এখানে নানাভাবে তুলে ধরা হয়েছে। মানে এরা ভালো থাকলে কিন্তু সমুদ্রের পরিবেশ ভালো থাকবে, আমাদের পরিবেশ ভালো থাকবে। এখানে স্পাইকি ফ্লাওয়ার, সফট কোরাল আর সেলফিন স্ন্যাপার রয়েছে। সফট কোরাল কিন্তু দেখতে পাওয়াটা বেশ ভাগ্যের কথা, কারণ সাধারণত আমরা কিন্তু বাংলাদেশে হার্ড কোরালটাই দেখি। এখানে নানা ধরনের কোরাল রয়েছে, এবং টর্চ কোরাল, হ্যামার কোরাল এবং অন্যান্য কোরাল। সব মিলিয়ে কোরাল হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই কারণে এটা মাছের আতুরঘর বলা হয়, মানে মাছের বাসস্থান। আসলে সমুদ্রে এই কোরাল না থাকলে কিন্তু মাছের বিস্তার ঘটতো না, এবং আমরা বাংলাদেশে কোরালকে কিন্তু যেভাবে দিন দিন নষ্ট করে ফেলছি, বিশেষ করে আমাদের সেন্ট মার্টিনেই কিন্তু আমাদের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ, এবং সেই প্রবালকে ভালো রাখতে হলে আমাদের নানা স্থাপনা আছে, হোটেল কিংবা অনেকে থাকে। এই জায়গাটিকে কিন্তু যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এই জায়গাটাকে আমরা ভালো রাখতে চাই, এই কোরালগুলোকে ভালো রাখতে চাই, তাহলে কিন্তু এখানে ব্যবস্থাপনা খুব কঠিনভাবে করতে হবে, পাশাপাশি আইনের প্রয়োগটাও লাগবে। এখানে খুব একটা মজার স্ক্রিন রয়েছে, টাচ করে কোরালকে প্ল্যান্ট করার জন্য। আসলে এর মাধ্যমে নানা কোরালের পরিচিতি এবং কোরালের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছে, এবং একটা মজার পদ্ধতিতে আবার কোরাল প্লান্টেশনেরও ব্যবস্থা রয়েছে এখানে। খুবই ইন্টারেস্টিং। আসলে কোরাল সমুদ্রের জন্য একটা বিশাল ভূমিকা পালন করে। আসলে সমুদ্রে তো আমরা নানাভাবে পলিউটেড করছি, প্লাস্টিকের নানা দ্রব্য আছে সেগুলো ফেলছি, নানা রকম কেমিক্যাল ছেড়ে দিচ্ছি, এবং অন্যান্য যে পয় নিষ্কাশন হচ্ছে, সব কিছু মিলিয়ে
আমরা কিন্তু সমুদ্রকে ভাগাড় বানিয়ে ফেলেছি এবং সমুদ্রকে ভালো রাখতে হলে, কোরালকে ভালো রাখতে হলে, সামুদ্রিক প্রাণীগুলোকে ভালো রাখতে হলে আমাদের সচেতন হওয়া দরকার এবং বাংলাদেশের সমুদ্রকে ভালো রাখি, বাংলাদেশের জলজ প্রাণীগুলোকে ভালো রাখি। যেটা আমরা শাপলা পাতা মাছ বলি, বিশাল বিশাল এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফ গলে পড়ছে, তারই কিন্তু একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং তাতে সমুদ্রের পানি কিভাবে বাড়ছে সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। এখানে সব ধরনের মাছ, পাশাপাশি অন্যান্য প্রাণী সব কিছু মিলিয়ে এটা একটা বিশাল একটা শেখার জানার একটি জায়গা এবং এখানে প্রচুর দর্শক আসেন এবং পাশাপাশি প্রচুর ছাত্রছাত্রীরা আসে মূলত এখান থেকে শেখার জন্য, জানার জন্য। এই ধরনের স্থাপনা বাংলাদেশে করা উচিত, কারণ আমরা যদি বাংলাদেশটাকে ভালো রাখতে চাই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে চাই, তাহলে আমাদের আশেপাশে যা আছে সব কিছুকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। এই ধরিত্রী আমাদের যদি ভালো না থাকে, আমাদের এই জলজ প্রাণী যদি ভালো না থাকে, আমাদের গাছপালা যদি ভালো না থাকে, আমাদের বাতাস যদি ভালো না থাকে, মাটি যদি ভালো না থাকে, আলটিমেটলি কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হব। সুতরাং এই সময় হয়েছে আমাদের জেগে ওঠার, সচেতন হওয়ার এবং আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার। আমাদের নিজেদের স্বার্থে এই কাজটি আমাদের করতে হবে। আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই কাজটি আমরা করি এবং এগিয়ে নিয়ে যাই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য। সুধী দর্শক, আমরা এতক্ষণ দেখলাম সিঙ্গাপুরের ওশেনেরিয়ামে নীল সমুদ্রের অতলে বাস করা প্রাণী জগৎ। এই ওশেনেরিয়ামটি কেবল দেখার জন্য নয়, বরং এটি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং সাগর সংরক্ষণের বিষয়ে আমাদের সচেতন করে তোলে। বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে এদের সম্পর্কে আমাদের জানতে হবে, করতে হবে বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও ব্যবস্থাপনা। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।